নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে গোকুল পিঠে তৈরি করে দেখাবো। তাই পিঠেটা খুব সহজভাবে একদম অন্য কায়দায় তৈরি করে দেখাবো। আর এই পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে। তা আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি উনানটা জেলে নেব। কড়াই দেবো 1 চামচ ঘি, এবার দেবো 1 বাটি সুজি, হাফ বাটি গুঁড়ো দুধ, কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব। সুজি ভাজা হয়ে গেছে, এই যে হালকা বাদামি কালার চলে এসছে। এবার দেবো এই বাটি হাফ বাটি খেজুরের গুড়, এবার দেবো এই বাটি 2 বাটি জল, সুজি শক্ত করে রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে, ঠিক এইভাবে শক্ত করে রান্না করে নিতে হবে। এবার নামিয়ে দেব, হালকা ঠান্ডা করে নেব। এদিকে একটা বাটিতে নেব 4 চামচ চালের গুঁড়ো, দু চামচ গমের আটা, অল্প একটু নুন, ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে গুলে নেব। আর গোলাটা ঠিক এরকম হবে, খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। হাতে একটু ঘি নিয়েছি, এবার রান্না করে রাখা সুজিটা মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এবার পিঠেগুলো বানিয়ে নেব। এইভাবে ছোট ছোট লিচি কেটে নেব, এইভাবে গোল গোল করে নেব, এইভাবে 4টা করে নেব। আমি এই সাইজে করে নিয়েছি, তোমরা চাইলে এর থেকে ছোট বা কিংবা বড় করে নিতে পারো। সবগুলো বানিয়ে নিয়েছি, আর বন্ধুরা বানাতে কিন্তু একদমই সময় লাগলো না। পিঠেগুলো ভাজার জন্য কড়াই দেবো সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পিঠেগুলো ভেজে নেব। একটা করে পিঠে নেব, আর এই গোলাতে দেব। একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ করে দিয়ে দেব। এক্সট্রা যে গোলাটা থাকবে ঝরে যাবে, এইভাবে দিয়ে দেব।
মাঝারি আঁচে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। হালকা লাল বাদামি কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। আর বন্ধুরা সব পিঠেগুলো কি সুন্দর গোল গোল হয়ে ভাজা হয়েছে। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। কড়াই দেবো গরুর দুধ, দুটো এলাচ, দুধ ঘন করে মোটা করে জাল করে নেব। দুধ আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দেবো এই বাটির এক বাটি খেজুরের গুড়, গুড় গলে গেছে। এবার ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা এই পিঠেগুলো একটু ঠান্ডা করে দিতে হবে, গরম অবস্থায় দিলে হবে না। পিঠেগুলো দেওয়ার পর বেশিক্ষণ ফোটালে হবে না, দু একবার ফুটে নিলেই হয়ে যাবে। এবার কড়াইটা নামিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ রেখে দেব। তো বন্ধুরা কিছুক্ষণ এইভাবে রাখার ফলে এই যে পিঠের মধ্যে রস ঢুকে পিঠেগুলো কি মোটা মোটা হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে, আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পিঠে তো তৈরি করে দেখালাম, এবার খেয়ে বলবো কেমন হয়েছে। সত্যি বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগছে, আর একদম নরম তুলোর মতো হয়েছে, মুখে দিতে মিলে যাচ্ছে। আর এই রসটা খেতেও কিন্তু দারুণ লাগছে। সত্যি বন্ধুরা যা খেতে হয়েছে না, কিছু আর বলার নেই, দারুণ লাগছে খেতে। পিঠে থেকে ঝোলটা খেতে বেশি ভালো লাগবে। তো এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।